আমাদের কাছে বেশিরভাগ সময় আসতো বিবাহিত পুরুষরা। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসেন। তারা উত্তর দিত এক জিনিস নাকি ভালো লাগে না। আমি ভয়ঙ্কর ভাবে তাদেরকে গালি দিতাম আর তারা আবার আসতো। এই পেশায় থাকতে থাকতে আমিও মানিয়ে নিলাম। কিছু করা ছিল না, আমিও কিছু টাকা জমাতে শুরু করলাম। কিছু পুরুষ আছে কাজ শেষ হলে টিপস দিত, 20 টাকা 50 টাকা এভাবে জমাতে লাগলাম, কারণ আমার ইচ্ছা ছিল দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার। ভুটানে দীর্ঘ 2 বছর ছিলাম, তারপর পুলিশে রেপ করলো। আমরা যে দালালের কাছে ছিলাম সেই দালালের বইয়ের সাথে ঝামেলা হয়, পুলিশ নিয়ে আসে। পুলিশকে দালালে অনেক টাকা দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। মিডিয়ার লোকেরা আইসা পড়ে। আমরা মোট 56 জন মেয়ে ছিলাম, সবাইকে থানায় নিয়ে যায়। সেখানে 3 রাত রাখা হয় আমাদেরকে। এই 3 রাতে আমাদের কাছে পুলিশরা আসতো শারীরিক সম্পর্ক করার জন্য। 3 দিন ওখানে থাকার পর এক বৌদ্ধ পুলিশ অফিসার আমাকে নাকি তার অনেক পছন্দ হয়, আমাকে তার বাসায় নিয়ে যায়। পুলিশ ছিল আর ব্যাচেলার ছিল। আমাদের মধ্যে 21 জন মেয়েদেরকে নিয়ে পুলিশরা বিভিন্ন লোকের কাছে পাঠিয়ে দেয়। আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না। পূজা আমার খুব ভালো বন্ধু ছিল, তার সাথে কোনো ফোন কোনো যোগাযোগ না থাকায় বন্ধুত্বটাও শেষ হয়ে গেল। আমি আজও মিস করি পূজাকে, জানি না সে কেমন আছে। পুলিশটার নাম ছিল ইনল। আমাকে তার বাসায় আনার পর সমস্ত কাজকর্ম করতে বলতো। সে বাহিরে যাওয়ার পর আমার সাথে ফোনে কথা বলতো। ভুটানে যাওয়ার পর আমি সেখানের ভাষা শিখে যাই, এমনকি নেপালের ভাষাটাও পারতাম, তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না। ইনল খুব রাগী ও বদমেজাজি ছিল। সে আমাকে সবসময় বলতো তার সাথে আমি বউয়ের আচরণ করি। আমি চুপচাপ থাকতাম, তার সাথে বেশি একটা কথা বলতাম না। ঘরে সমস্ত কাজকর্ম করতাম, রাত হলে পুলিশকে খুশি করতাম। এভাবে চলছিল 6টা মাস। আমি একদিন ইনলকে বললাম, তুমি আমাকে কতদিন লুকিয়ে রাখবে? আর আমি বের হতে চাই, আমি বাইরের দুনিয়াটা দেখতে চাই। তার আমার প্রতি মায়া জমে। সেদিন আমাকে নিয়ে ঘুরতে যায়। সেদিনে আমি ভুটানের শহরটা দেখি, অথচ আমি আসছি 2.5 বছর হয়ে যাচ্ছে। এরপর থেকে আমাকে তালা মেরে যেত না। প্রতিদিন আমাকে কিছু টাকা দিত, যা লাগতো আমি নিচে যেয়ে নিয়ে আসতাম। কিন্তু ইনলের প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না। ইনলকে আমি প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ইনল উত্তর দিত না। ইনল শুধু এটাই বলতো নসিবে থাকলে একদিন যাবে। ইনল যেদিন বাসায় থাকতো বাংলাদেশি রান্না করে খাওয়াতাম। সেও খাবারটা পছন্দ করতো। 3 বেলা ভাত খেতাম আমি, সেও আমার থেকে দেখে দেখে শিখে গেছে। ভাতটা এত বেশি না খেলেও বাংলাদেশি বিরিয়ানিটা অনেক পছন্দ করতো। তার সাথে আমার সুন্দর একটা বন্ধুত্ব হয়, কিন্তু ভালোবাসা না। তার সাথে আমি প্রায় ঘুরতে যেতাম। সে প্রচুর ঘুষ খাইতো। সে 3-4টা গাড়ি কিনছে, দোকান কিনছে। ইনলকে আমি বুঝাইতাম এবার একটা বিয়ে করে সাংসারিক হও, আর কত একা থাকবে। ইনল বলতো লাইফটাকে আগে এনজয় করে নি, বয়স তো আর পালিয়ে যাচ্ছে না, মাত্র 30 বছর চলে। দিন ইনল অনেক অসুস্থ হয়ে পড়ে। সে ছোটবেলা থেকে অনাথ ছিল, তার বাবার বন্ধুর কাছে বড় হয়েছে। হাসপাতালে আমি 4 দিন ছিলাম। তখনই বুঝতে পেরেছি ইনল আসলে কতটা ভীতু। সে অসুখ বিসুখ হলে অনেক ভয় পেত। সে সুস্থ হওয়ার পর আমাকে আলাদা করে সম্মান দিত। আমি